রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও প্রথম কাতারের মর্যাদা মানুষ যদি জানত তাহলে বিশেষ প্রতিযোগিতা ছাড়া সে সুযোগ তারা পেত না। কিন্তু নির্ভরযোগ্য কোনো বর্ণনায় পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো আজান দিয়েছেন। কেন এই ফজিলতপূর্ণ কাজ নবীজি জীবনে একবারও করেননি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজান একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। সফরে বের হলে মসজিদ নেই এমন কোনো জায়গায় নামাজ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু সফরে, বাড়িতে কিংবা অন্য সব জায়গায় সাহাবীরাই আজান দিয়েছেন। নির্ভরযোগ্য কোনো বর্ণনায় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার কোনো ঘটনার কথা উল্লেখ নেই। মুহাদ্দিসরা এর অনেক ব্যাখ্যা বর্ণনা করেছেন। আজানের মাধ্যমে মূলত নামাজের জন্য ডাকা হয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া আলাস সালাহ তথা নামাজের দিকে আসো বলার পর কেউ না আসতো, তাহলে সে গুনাহগার হতো এবং আপাত দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান অস্বীকারী হিসেবে ধরা হতো। কারণ হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে, তারা বললেন, কে অস্বীকার করবে? তিনি বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজান দিতেন, তাহলে সেখানে এই সম্ভাবনা থাকে যে অন্য কোনো নবীর ব্যাপারে তিনি সাক্ষ্য দিচ্ছেন। কারণ আজানের শব্দের ভিতরে রয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। কেউ নিজে নিজের সাক্ষী হতে পারে না, সাক্ষ্য দেয় অন্যজন। আর আজানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য আছে, সেজন্য তিনি কখনো আজান দেন। বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে একবার আজান দিতেন, তাহলে হয়তো তার কাছে এটা ধারাবাহিকভাবেই চাওয়া হতো। কিন্তু অন্য দায়িত্বের পাশাপাশি রাসূলের পক্ষে সবসময় আজান দেওয়াটা সম্ভব নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও আজান দেননি, যেন এটা তার জন্য অবধারিত না হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।